আজকে কিছু কথা বলতে আসছি আমাদের স্থানীয় নির্বাচন নিয়ে। যেহেতু জাতীয় নির্বাচন হয়ে গেছে, তো অতি দ্রুত স্থানীয় নির্বাচন হবে। এটা সরকার থেকেও বলে দিছে। আর এটা স্বাভাবিক। তো যেই দলেই ক্ষমতায় যাক না কেন বা যেই যাইতো সেটা জামাত হলো বা বিএনপি হলো, সে স্থানীয় নির্বাচন অবশ্যই আগে দিবে। তো বিএনপি যেহেতু গোলামি চাটাচাটি করে, চুষাচুষি করে, মুনাফিকি করে গেছে এবং তাদের কাজ চালায় যাচ্ছে। তো সেই হিসাবে তারা অবশ্যই নির্বাচনটা আগে দিবে এবং একই সাথে আপনার তারা সেইভাবে চাইবে যে স্থানীয় পর্যায়ে যে সকল নির্বাচন আছে সব জায়গাতে যেন তাদের লোকে থাকে। ঠিক হুবহু লীগ যেমন করছে এইটাই তারা করবে এবং মাস্ট বি এইটাই করবে। তো আমার কথা বাইরের লোকদের জন্য না, আমার গ্রামের লোকদের জন্য শুধু যে যেই নির্বাচনটা হয়ে গেল জাতীয় নির্বাচন, এই নির্বাচনে বিএনপির সরি জামাতের তেমন খবর জানি না। তেমন তাদের অ্যাক্টিভিটি আমাদের গ্রামে ছিল না। তবে বিএনপির যারা আছে তারা যেভাবে লোকজনকে গুল খাওয়াইছে হ্যাঁ ভোট না ভোটের জন্য বা আদার্স কি করছে এই বিষয়ে জানি না। জাস্ট হ্যাঁ ভোট না ভোট এটাই জানি। তো কথা হচ্ছে যে আমাদের লোকজন সচেতন না। এইটা যদি অহংকারও করা হয় বা তাদেরকে ছোট করা হয়, বিষয়টা আসলেই এই রকমের সত্য যে গ্রামের লোকজনগুলো অশিক্ষিত বা অসচেতন। তারা কোনো কিছু বোঝে না, কোনো কিছু খুঁজতে যায় না, যাচাই করতে যায় না। আবার এটাও তারা করে না যে আমি এটা বুঝি না, যে ভালো কেউ আছে তার কাছ থেকে বিষয়টা বুঝে নিই। তো আমাদের এই মূর্খতার সুযোগটা রাজনৈতিক যারা গোলামি করে, যারা রাত দিন সমানে পায়ের তলা চাটে, তারা এই সুযোগটা নেই। সেটা আমার বাপ চাচা ভাই হোক বা আপনার বাপ চাচা ভাইও হতে পারে। এই সুযোগটাই তারা নেই। আপনাদের কাছে যাবে, হাত পা ধরবে। যদি বলেন যে আমি পাতারে আতারে ফাতারে আছি, টয়লেট করতেছি, বদনা নাই, বদনা কে যেন নিয়ে গেছে। তো ওই কয়দিন আপনার বদনা পর্যন্ত ধুয়ে দিয়ে যাবে। সেটা আমার নিজেরও কেউ হোক বা পরেরও কেউ হোক, বাস্তবতা এইরকমই। আর তারপরে যাবেন, সেই যেই কার্ডই করতে যান আপনি, সেটা বিধবা ভাতা হোক বা প্রতিবন্ধী ভাতা হোক বা বয়স্ক ভাতা হোক বা এই যে বিএনপি যেগুলা কার্ড দিতে চাচ্ছে, সেগুলা দিতে তো পারবেই না। যাই হোক, সেটা আমি পরে দেখাবো নি। আর আমি বলতেছি আমার কথা তো থাকবে এখানে। এগুলো দিতে পারবে না, এর জন্য যাবেন দেখবেন যে টাকা চাইবে। আপনি ভোট ৫০০ টাকাতে বেচে এখন একটা কার্ড পাওয়ার যোগ্যতা আপনার আছে, সেই কার্ড নিতে চায় আপনাকে ৫,০০০ ১০,০০০ দেওয়া লাগবে। সেই ৫,০০০ ১০,০০০ টাকা আমার বাপই খাবে, আমার ভাই খাবে, আমার চাচারাই খাবে, আমার প্রতিবেশী খাবে। এটা আপনাদের ক্ষেত্রেও একই রকম। তো আমি চাই যে বিষয়টা এইরকম না থাকুক। সকলে সচেতন হোক। এমন কাউকে ভোট দিন, সে যে কোনো দলের অবস্থান থেকে আসতে পারে বা পক্ষ থেকে আসতে পারে, স্বতন্ত্র থেকে আসতে পারে। তবে আমাদের উচিত হবে যে যারা এই রকমের অ্যাবিলিটি রাখে বা যাদেরকে সেই জায়গাতে নিয়ে যাওয়া প্রয়োজন, তারা তো অবশ্যই ভালো মানুষ হবে। ভালো মানুষ আসলে রাজনীতিতে যায় এই হচ্ছে নিজের গা মাখামাখি করতে চায় না। তবে আমাদের কাজ হবে তাদেরকে এই জায়গাতে নিয়ে আসা। তারা যদি এতই ভালো হয় যে খারাপ কাজে আসে বা খারাপ জায়গাতে আসে নিজের নাম খোয়াবে না। তো তাদের উচিত হবে যে মানবিকতার খাতিরে, সচেতনতার খাতিরে বা এই মজলুমের খাতিরে তাদেরকে সেই জায়গাতে আসে সেই জিনিসটাকে ভালো করার। তো আমি এইটাই আপনাদের কাছে জানাতে চাই যে, যে নির্বাচনটা আসছে সেই জায়গাতে কোনো দলের পা চাটবেন না, কারো গোলামি করবেন না, কারো চোষাচুষি করার দরকার নাই। আর যে মানুষকে ভুল বুঝাবে সেই মানুষগুলাকে একটু সঠিকভাবে বুঝান। যদিও কারো বিবেক নাই, সেটা আমি দেখছি। নিজের লোকেরই আসলে বিবেক নাই তারা। মানে মূর্খ টাইপের, অশিক্ষিত, শালারা কোনো কিছু জানে না, বোঝে না, একেবারে কিচ্ছু জানে না। এইজন্য আমার মানে অন্তত গ্রামের লোককে চ্যালেঞ্জ করতে পারি যে তোর কোন বাপ আছে আমার এই কথাকে ভুল করে দেখা। আমার অনেক বন্ধু আছে, শালা মূর্খের বাচ্চা, এত চাটাচাটি করে শালারা, মানে তার নাই ঠিক। আর অন্যদেরকে বলে না দান। আর আরও আছে অনেকে, তারা বলে যে বেশি বুঝিস। তোর বেশি বোঝা কত বোঝা লাগে আমি বুঝতেই থাকবো, সমস্যা নেই। বুঝে গেছে? আর আমার এইরকম কথাবার্তা বলার কারণ আমি এই নির্বাচনে দেখছি যে আসলে পলিটিক্যাল জিনিসটা বা নেতা নির্বাচন করা বা নীতি নির্ধারক যারা আছে তাদেরকে সিলেকশন করার ক্ষেত্রে কীরকম গুরুত্বপূর্ণ বিষয়টা। যদি খারাপ লোকের কাছে যায় তাহলে মায়ের ভোগে গেল। আমি গেছি, আমার বাবা আমাকে এইভাবে বুঝায়নি।
আমার বাপ যদি সচেতন থাকতো বা আমার বাপের সম লেভেলে যারা আসছিল তারা যদি আমার মতো সচেতন থাকতো তাহলে এই চাটাচাটির রাজনীতি আর থাকতো না। মানুষ আর এই দলাদলির মাধ্যমে যে একটা হয়রানিমূলক হওয়া বা অবিচার পাওয়া এরকম কোনো কিছু হতো না। তো এটা এখনো চালু আছে। আমরা চাই এটা শেষ করতে। আমার মতো বা আমার ম্যান্ডেটের বা আমার মেন্টালিটির যারা আছে তাদেরকে বিশেষ করে তাদেরকে বিশেষ করে আমি আহ্বান জানাই যে যদি তারা চায় যে এই অবস্থান থেকে আমরা উঠে আসি তাহলে তারা অন্যদেরকে বিষয়টা জানাক। তারা নিজ নিজ অবস্থান থেকে জানুক, তারা নিজ নিজ অবস্থান থেকে লোকজনকে সচেতন করুক। আমরা চাই না যে ২০০ টাকার জন্য আপনি আপনার ৫০০ টাকার জন্য আপনি আপনার ৫ বছর বিক্রি করে দেন। আপনার বাপ যদি হয়, আপনার ভাই যদি হয়, আপনার কথা বাদই দেন। আপনার বিবেকে লাগতে পারে। আমার বাপও যদি হয় বা আমার ভাইও যদি হয়, সে যদি সেই কাজের জন্য যোগ্য না হয় এবং তার চেয়ে যদি ভালো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি সেই জায়গাতে আসে, মানে স্থানীয় নির্বাচনে অবশ্যই তো গ্রাম পর্যায়ে মেম্বারই হবে, তাহলে আমি ভোট তাকেই দেব। যদি পছন্দ না হয় দিব না, একেবারেই দিব না। তো আমরা চাই ভালো কাউকে আপনারা সিলেকশন করুন যে সবার কথাই দেখবে, যে নিজ দায়িত্ব মনে করবে সামাজিক অবস্থান থেকে সামাজিক দায়বদ্ধতা বা বিবেক দিয়ে বিষয়টা দেখবে। তাদেরকেই আপনারা সিলেকশন করুন। দেখুন সময় বেশি নাই। তো চেষ্টা করুন যে এইরকম কোনো ব্যক্তিকে যেন নিয়ে আসা যায়। এমন নয় যে তাদেরকে নিয়ে এসে আমরা ছাড়াই দিলাম, পরবর্তীতে সমস্যা হলে পিছে হাঁটে আসলাম, এমন লোক আমরা না। যদি আমরা মনে করি যে আপনি ভালো, আপনার সাথে সব সময়ের জন্য আছি, আপনাকে আমার কোনো আত্মীয় হওয়ার দরকার নেই, টাকা পয়সা দেওয়ারও দরকার নেই, শুধু কাজ ঠিক থাকলেই হবে। বেঠিকে যাবেন। আমি যেভাবে সমালোচনা করি বিশেষ করে এটা তো চলবে। আমার এরপরও করার অনেক কিছু আছে, সেই অ্যাবিলিটিও আছে, আমি সেটাও করতে পারি। আপনিও চাপে থাকবেন। তো আশা করি ভালো কেউ আসবে। যারা দেখতেছেন আশেপাশের লোকজনকে সচেতন করুন, বিষয়টা সম্পর্কে জানান, আর ভালো কাজের জন্য এগিয়ে থাকুন। দল কি করলো দেখার দরকার নাই, বোঝা গেছে? আমরা যদি নিজ অবস্থান থেকে গ্রামের ওয়ার্ড থেকে যদি ভালো মানুষ সিলেকশন করতে থাকি তাহলে চেয়ারম্যান পর্যায়ে, উপজেলা চেয়ারম্যান পর্যায়ে, এমপি পর্যায়ে আমরা অবশ্যই ভালো লোককে সিলেকশন করতে পারবো। সেটা পুরো দেশের জন্যই ভালো হবে। এখন কেউ মনে করতে পারেন যে এত ভাষণ মারাওছো, তুই একাই কী করতে পারবো? কিচ্ছু করা লাগবে না। হারে যাবো, বারবার হারে যাবো আমি। কিন্তু সঠিক পথে তো আছি। হারে যাইতে সমস্যা নেই, আমার আফসোস হয় না। কিন্তু ঠিক আছি এইটাই আমার কাছে যথেষ্ট। মানে আয়নাতে দেখতে বা এই যে নিজে সেলফি ভিডিও দিয়ে ভিডিও করতেছি, নিজেকে দেখে দেখে যে এই কথাগুলো বলতেছি, মানে লজ্জা হচ্ছে না আর কি, গর্ববোধ করতেছি। হারে গেছি, সঠিকটার সাথে আছি। তো আশা করি এইরকম মেন্টালিটি আপনাদের একসময় তৈরি হবে, বা যাদের এখনও এই মেন্টালিটি আছে, যারা সুপ্তভাবে আছেন, তো তারা একটু জাগে উঠুন। আপনি যদি এতই ভালোবাসেন, নিজেকে ভালো থাকার চেষ্টা রাখেন, তাহলে অন্যদের জন্য একটু কিছু করেন, অন্যদেরকেও কিছু বুঝান যেন ভালো কিছু হয়। তো এলোমেলো করে হলেও মনে হয় কিছু না কিছু তো বলতে পারছি, সেটা অবশ্যই বুঝতে পারছেন। তো সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। চাইলে অন্য কাউকে দিতে পারেন, আর না চাইলে আপনার মতামত কমেন্টে জানাইতে পারেন। আর আমার যেই পেজ আছে, পেজের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। আমার সকল ভিডিও ওই পেজেই পাবেন আশা করি। আর আমার বলা কথার বিষয়ে যদি কারো অবজেকশন থাকে কমেন্টে জানান বা ইনবক্সে জানান। কারো চুলকানি থাকলে মার দিতে আমি আছি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম।